এই শাস্তি পার্থিব জগতেও হতে পারে, কিছু কিছু শাস্তি পার্থিব জগতে আল্লাহ তাআলা দেন, আর পরিপূর্ণ শাস্তি আল্লাহ তাআলা আখিরাতে দেবেন। মৃত্যুর পরে পরেই সেই শাস্তি শুরু হয়ে যাবে। বারজাখী জীবনে, দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী যে জীবন, সেই জীবনে শাস্তি শুরু হয়ে যাবে। ফিরাউনকে নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তাআলা অবকাশ দিয়েছিলেন। যখন ফিরাউন যখন ডুবতে শুরু করেছে, তার সৈন্য দল যখন ডুবতে শুরু করেছে, সেই মুহূর্তে ফিরাউন বলেছিল যে আমি ঈমান নিয়ে আসছি সেই আল্লাহর প্রতি, যে আল্লাহর প্রতি বানু ইসরাইল ঈমান নিয়ে এসেছে, যে আল্লাহর প্রতি বানু ইসরাইল ঈমান নিয়ে এসেছে, আমি সেই আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছি। কখন সে কথাটা বলেছিল জানেন? মৃত্যুর পথযাত্রী, সে বুঝে গিয়েছে যে এবার আমার মৃত্যু অনিবার্য। সেই মুহূর্তে সে বলছে যে এ আল্লাহ, ঈমান নিয়ে আসছি, বানু ইসরাইল তোমার উপরে ঈমান নিয়ে এসেছে, তো তোমার উপরে আমিও ঈমান নিয়ে আসছি। আল্লাহ বলছেন এতক্ষণ আর না, নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন আমাকে, আপনাকে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই যে আমি রহমত আমাদের উপরে, এর জন্যই আমাদেরকে দাওয়াতের কাজ করতে হবে। বলবেন ওয়াসিস রহমত, বুঝতে পারলাম না। মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। কোনো ব্যক্তির যদি এ বিষয়ে সন্দেহ থাকে, কোনো মুসলমান যদি এ বিষয়ে সন্দেহ পোষণ করে, তো সেই ব্যক্তি মুসলমানই হতে পারবে না, কিঞ্চিত মাত্র গ্রহণ করা হবে না, আর সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তো ইসলাম ছাড়া যারা অন্য কোনো কিছুকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, তাদের কাছ থেকে গ্রহণ করা হবে না, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের ভুল ধারণা আছে যে মুহাম্মদ মানুষের মধ্যে প্রথম নবী এবং প্রথম মুসলিম। মুসলিম শব্দটি আরবি শব্দ, আজকে সেই ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন, প্রত্যেকেই মুসলিম ছিলেন, মুসলমান ছিলেন, এবং তাদের আহ্বানে যারা সাড়া দিয়েছিলেন হয়ে গেছে। নানা নামে তারা বিভক্ত হয়ে গিয়েছে, তারা ভুলেই গিয়েছে, শুধু জন্মগত কারণে তারা সম্পর্কিত হচ্ছে তাদের বাপ দাদাদের দিকে, জন্মগত কারণে। তো আল্লাহ তাআলার ওয়াসিস রহমত যে আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের মুসলমান পরিবারে সৃষ্টি করেছেন। আমাদের মুসলমান পরিবারে জন্মগ্রহণ করাটাই হচ্ছে আমাদের প্রতি আল্লাহ তাআলার ওয়াসিস নিয়ামত, ওয়াসিস অনুগ্রহ, যে আমরা খুব সহজে ইসলামটাকে পেয়েছি, আমরা খুব সহজে সুযোগ পেয়েছি। আল্লাহ যদি আমাদেরকে অন্য কোনো পরিবারে, বেধর্মী পরিবারে যদি সৃষ্টি করতেন, তাহলে এত সহজে আমরা ইসলামটাকে পেতাম না। তো এটা আমাদের সমস্ত মানুষের মধ্যে হইতে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ নয়? বিশেষ অনুগ্রহ যে আজকে আমাদেরকে আল্লাহ তাআলা মুসলিম পরিবারে সৃষ্টি করেছেন, যে কারণে ইসলামকে খুব সহজে পেয়েছি। জি, এটা আমাদের আহলে হাদিস বেল্ট। তো আহলে হাদিস বেল্ট হওয়ার জন্য খুব একটা বেশি বুঝতে পারবো না। আপনি যদি কোনো ব্রেলি, যে এলাকাটা ব্রেলি বা হানাফি, দেওবন্দি হানাফি বা ব্রেলি হানাফি, এই সমস্ত এলাকাতে যারা হয়তো সহিহ বুখারী পড়লো, বঙ্গানুবাদ হাদিস হয়ে গেছে। কোরআনের যেমন বঙ্গানুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে, আজকে হাদিসেরও ব্যাখ্যা এবং বিশ্লেষণ হয়ে গেছে। তো এখন কোনো হানাফি ছেলে এবং ব্রেলি ছেলে, আধুনিক শিক্ষিত, জেনারেল শিক্ষিত ছেলে, সে বঙ্গানুবাদ বুখারী কিতাবুস সালাহ অর্থাৎ নামাজের অধ্যায়টা পড়লো, আর নামাজের অধ্যায় পড়ার পরে বুখারী মুসলিম যখন পড়লো বা বুখারী পড়লো, তো এ পড়তে গিয়ে দেখছে যে আমরা যেভাবে নামাজ পড়ছি, এই নামাজটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজটা আপনারা যেভাবে পড়ছেন প্রায় এই ধরনের। জি, বিশেষ করে আলেমরা, আহলে হাদিস আলেমরা যেভাবে নামাজ পড়ছেন, এইভাবে এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিতে নামাজ আদায় করেছিলেন, মানে এদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজটা মিলে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজটা আহলে হাদিস বলে যাদেরকে অভিহিত করা হয়, চিহ্নিত করা হয়, তাদের মাঝেই আছে।
আমাদের মাঝে নাই। এ হাদিস পড়ে এবার কেউ যখন হয়তো রাফুলাইন করতে শুরু করলো, ইমামের পিছনে আমিন বলতে শুরু করলো, তো শুধু রাফুলাইন করার কারণে, আমিন বলার কারণে, পায়ে পা মিলানোর কারণে তাদের উপরে জুলম নির্যাতন করা হয়। জি, জুলম নির্যাতন করা হয়, তাদেরকে মারা হয়। আপনারা রিপোর্ট নিয়ে দেখবেন অনেক জায়গাতে এদেরকে মারধর করা হয়েছে, এদের উপরে জুলম নির্যাতন করা হয়েছে, শুধু এই কারণে তারা কাবার ইমামকেও কাফের মনে করে। বিশেষ করে এই বেরেলিরা, এরা কাবার ইমামকে কাফের মনে করে যে তাদের পিছনে নামাজ বৈধ না। এজন্য মসজিদে দুই হারাম, মসজিদে হারামাইন, মসজিদে নববী এবং মসজিদে হারামের ইমামের পিছনে তাদের অনুসারীদেরকে নামাজ পড়তে নিষেধ করে, বলবে যে তাও তোমরা ড্রাই নামাজ পড়ে নিও। জি সুপ্রিয় ভাই এবং বোন, এটা অনেকেই যারা বেরেলি থেকে আল হাদিস হয়েছে তারাই আমাদেরকে ফোন করে বলে যে এই সমস্যা। আলহামদুলিল্লাহ, আহলে হাদিস পরিবারে আল্লাহ তাআলা আপনাদেরকে সৃষ্টি করেছেন যে খুব সহজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা চিনতে পেরেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানতে পেরেছেন এবং ইসলামটাকে খুব সহজে বাস্তবায়ন করার একটা বিশাল সুযোগ পেয়ে গিয়েছেন। তারপরেও আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করবেন না? বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমত। আল্লাহ বলছেন, মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ তোমাদের শাস্তি দিয়ে কি করবেন? অর্থাৎ আল্লাহ তোমাদের শাস্তি দিবেন কেন? আল্লাহর কি কোনো লাভ হবে, উপকার হবে যদি তোমাদেরকে শাস্তি দেন? আল্লাহ মানব জাতিকে বলছেন তোমাদের শাস্তি দিবেন কেন? আল্লাহর কি কোনো লাভ আছে? আল্লাহ বলছেন আমার কোনো লাভ হবে, আমার কোনো উপকার হবে যে আমি তোমাদের শাস্তি দেব? ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো এবং ঈমান আনয়ন করো, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমার নির্দেশ অনুযায়ী চলো, আমার স্বীকৃতি জ্ঞাপন করো। আল্লাহ বলছেন যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো আর আমার নির্দেশ মেনে চলো, আমার প্রতি ঈমান আনো, তাহলে আমি তোমাদের শাস্তি দিব কেন? ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা, আর আল্লাহ পুরস্কার দানকারী, সর্বজ্ঞ। তো আল্লাহ তাআলা শাস্তি দেবেন না যারা শুকরিয়া আদায় করবে এবং যারা ঈমান আনয়ন করবে। আপনারা জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের এবং পরের সব গুনাহ মাফ। সূরা ফাতিহা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের এবং পরের যত গুনাহ হয় নাই, পাপ হয় নাই, অপরাধ হয় নাই, তো অ্যাডভান্স আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। যদি হয়েও যায় কখনো তো অ্যাডভান্স ক্ষমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিচ্ছেন যে তোমার সব মাপ, তোমার গুনাহ মাপ, পাপ হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাপ হবে না, অ্যাডভান্স ক্ষমা। আল্লাহ বলছেন, সুসংবাদ দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 20 বছর। সমাজের দিকে তাকালেন, শুধু রক্ত আর রক্ত, ফিজার যুদ্ধে রক্ত আর রক্ত, যুদ্ধ বিগ্রহ সদা সর্বদাই লেগে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দৃশ্য অবলোকন করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে আব্দুল্লাহ বিন জুদানের ঘরে মিটিংয়ে অংশগ্রহণ করলেন। আর সেখানে সিদ্ধান্ত হলো ন্যায় নিষ্ঠা প্রতিজ্ঞা প্রকল্পে সকলে ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে ঝগড়া বিবাদের মূলোৎপাটন করবেন, দরিদ্র অসহায়দের সাহায্য সহযোগিতা করবেন, নির্যাতিত ব্যক্তির সাহায্য সহযোগিতা করবেন, অত্যাচারীকে বলবেন যে তুমি অত্যাচার করা বন্ধ করো, নইলে দুর্বল শ্রেণীর পক্ষ অবলম্বন করে তোমার বিরুদ্ধে আমরা খড়গহস্ত হব। ন্যায় এবং নিষ্ঠা, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে, অসহায় দরিদ্র গরিবদের সাহায্য সহযোগিতার লক্ষ্য এবং উদ্দেশ্যে মাত্র 20 বছর বয়সে একটা সংগঠন প্রতিষ্ঠা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুদুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে বলেছিলেন তারা যদি চুক্তি ভঙ্গ না করতো তাহলে এখনো আমি এই সংগঠন চালিয়ে যেতাম, এই সংগঠনের মাধ্যম দিয়ে সমাজের উপকার করতাম। ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে জালেমদেরকে জুলুম থেকে
বিরত থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতাম অসহায় নির্যাতিত মানুষের প্রতিষ্ঠা করা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবনে 20 বছর বয়সেই সেই কাজ করে গিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাফা পর্বতে উঠে দাঁড়িয়ে গেলেন, তারপরে ডাক দিলেন ইয়া সাবাহা। ইয়া সাবাহা বাক্যটি তখন উচ্চারণ করা হতো যখন কোনো বিপদের সম্মুখীন হতেন আরাবিয়ানরা। তো লোকজন ভাবলো যে নিঃসন্দেহে কোনো বিপদ সন্নিকটে, সবাই উপস্থিত হলো। কেউ উপস্থিত হতে না পারলে পরিবর্তে কেউ পাঠিয়ে দিল। আবু জাহাল সেও উপস্থিত হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পাহাড়ের চূড়া থেকে, আমি যদি বলি সামনে আছে লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের অপোজিটে বিপরীতে আমি পাহাড়ের চূড়ায় আছি, এই বিপরীতে তোমাদের ঘোড়সওয়ার শত্রু সৈন্য তোমাদের প্রতি আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, তাহলে তোমরা কি আমাকে সত্য বলে মেনে নেবে? আমার কথাটা সত্য বলে মেনে নেবে? তোমরা আমার এই কথাটার সত্যায়ন করবে? তখন তারা বলল মা জাররাবনা আলাইকা কাদিব, আমাদের অভিধানে আপনার নামে কোনো মিথ্যা নেই, যে আপনি জীবনে কখনো মিথ্যা বলেছেন। কোন বর্ণনায় আছে মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা তো সর্বদা আপনাকে সত্য কথা বলতেই দেখেছি। অতএব আপনি যদি বলেন যে এই পাহাড়ের পাদদের পিছনে শত্রু সৈন্য অপেক্ষা করছে আক্রমণ করার জন্য, তাহলে আপনাকে আমরা সত্য হিসেবেই জানবো যে আপনি সঠিক কথাই বলছেন, আমরা এই কথাটা বিশ্বাস করে নেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদের ভীতি প্রদর্শন করছি কঠিন শাস্তি থেকে। যখনই এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বললেন, আবু লাহাব তখন বলেছিল আপনি আমাদের এজন্যই একত্রিত করেছেন, তাব্বাত ইয়াদাক, তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক। তাব্বাত ইয়াদাক, তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক। এই প্রেক্ষাপটেই সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব অবতীর্ণ হয়ে গিয়েছিল। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। এ কথা কে বলেছে? এ কথা স্বয়ং মুশরিকরা বলছে, এ কথা স্বয়ং কাফেররা বলছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মেনে নেয়নি দুনিয়াবী স্বার্থের কারণে, তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে আপনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, আপনি সদা সর্বদা সত্য কথা বলেছেন। তো যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, সদা সর্বদা সত্য কথা বলেছেন, তিনি আল্লাহর নামে মিথ্যা কথা বলবেন? এটা অসম্ভব। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য বলে তারাই স্বীকৃতি প্রদান করেছে যে জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। 35 বছর বয়স হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, 35 বছর বয়স। মুশরিকরা কুরাইশরা কাবার পুনর্নির্মাণ শুরু করলেন। কাবার নির্মাণ না, কাবার নির্মাণ তো আগেই হয়েছে, কাবার পুনর্নির্মাণ। মুশরিক কুরাইশরা কাবার পুনর্নির্মাণ শুরু করলেন। এবার যখন হাজরে আসওয়াদ যেখানে স্থাপিত আছে, হাজরে আসওয়াদ প্রায় 1 কবর উঁচু জায়গাতে যে স্থাপিত আছে, তো এই হাজরে আসওয়াদ যখন যেখানে স্থাপিত আছে সেই পর্যন্ত যখন দেওয়াল যখন উঠানো হলো, এবার হাজরে আসওয়াদকে তার স্থানে স্থাপন করতে হবে। তো এই সৌভাগ্য কে অর্জন করবে? প্রত্যেক গোত্রের লোকেরা সেই সৌভাগ্য অর্জন করার জন্য প্রতিযোগিতা শুরু করলো। প্রত্যেকেই বলল যে আমি করব, আমি করব, আর আমাকে যদি করতে দেওয়া না হয় তাহলে অন্তত আমার গোত্রের কেউ করবে। এবার গোত্রও অনেক, কুরাইশদের মাঝে আরবের মাটিতে গোত্রও অনেক, তারা এবার এই জিদ ধরে বসলো, এমনকি রক্তপাত বইয়ে যাবে এই ধরনের উপক্রম হলো। তখন একজন বলল যে আজকে এখানেই এটা সমাপ্ত করা হোক, আগামীকাল বানু শাইবা দরজা দিয়ে যে সর্বপ্রথম কাবায় প্রবেশ করবে সেই হাজরে আসওয়াদকে স্থানে স্থাপন করবে। এই কথা অনুযায়ী সবাই বাড়ি চলে গেলেন।
আর আগামীকালকে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবায় উপস্থিত। কুরাইশ মুশরিক কাফেররা মসজিদে এলেন, আর এসে দেখছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবী হন নাই, 35 বছর বয়স, তখনও নবী হন নাই, রাসূল হন নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ওই কুরাইশ, আবু জাহল, আবু লাহাবেরা, ওই কুরাইশরা, মুশরিকরা, তারাই বলেছিল হাদাল আমিন রাদিনাহু হাদা মুহাম্মদ। আরে ইনি তো হচ্ছেন আমানতদার, ইনি তো হচ্ছেন বিশ্বস্ত, আমরা এর প্রতি সন্তুষ্ট, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুশরিকরা তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি দিল কি আমিন, 35 বছর বয়স, যে ইনি আমানতদার, ইনি বিশ্বস্ত, ইনার প্রতি আমরা সবাই সন্তুষ্ট, কারো কোনো আপত্তি নেই, কারো কোনো আপত্তি নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরকে তার স্থানে রাখবেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। জি, অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত বুদ্ধিমান এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। মাইকেল এইচ হার্ট একজন ইহুদি, দ্য 100 বলে একটি বই লিখেছেন, আর সেই বইয়ে 1 নম্বরে স্থান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইহুদি হওয়া সত্ত্বেও। যে ইসরায়েল আর ফিলিস্তিনের মুসলিমদের উপরে, কচি কাঁচাদের উপরে অন্যায়ভাবে জুলম নির্যাতন করে চলেছে, বোমা বর্ষণ করে চলেছে, আল্লাহ হয় তাদের হেদায়েত করুক অথবা ধ্বংস করে দিক। তো সেই ইহুদিদেরই বংশধর মাইকেল এইচ হার্ট দ্য 100 বলে বই লিখে সে নিরুপায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে স্থান দিতে। তো সেই মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে কাফের মুশরিকরাও বলেছিল হাদাল আমিন ওয়া রাদিনা হাদা মুহাম্মদ, ইনি তো হচ্ছেন বিশ্বস্ত, ইনি তো হচ্ছেন আমানতদার, আমরা এর প্রতি সন্তুষ্ট, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাকে একটা চাদর দেওয়া হোক, আমাকে একটা কাপড় দেওয়া হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কাপড় দেওয়া হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড়টাকে বিছিয়ে দিলেন, আর তারপরে কাপড়টাকে বিছিয়ে দেওয়ার পরে ওই হাজরা আসওয়াদকে কাপড়ের মধ্যখানে রাখলেন। তারপর বিভিন্ন গোত্রের লোকেদেরকে বললেন যে আপনারা আসুন, নেতারা, গোত্রের নেতারা আসুন, গোত্রের মডল সর্দারেরা আসুন, আর আসার পরে এই কাপড়ের কোণাগুলো আপনারা ধরুন, চতুর সাইডটা আপনারা ধরুন, তারপরে দেওয়ালের কাছে নিয়ে যান। তারা বহন করে দেওয়ালের কাছে নিয়ে গেল, আর যখন তারা বহন করে দেওয়ালের কাছে নিয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাথরখানা স্থানে যেখানে রাখা আছে সেই জায়গাতে রেখে দিলেন। সবাই সন্তুষ্ট, সমস্যার সমাধান হয়ে গেল, রক্তপাত বইয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সব সমস্যার সমাধান হয়ে গেল। সেই নিয়ে হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 40 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবী বানালেন এবং রাসূল বানালেন। কিছুদিন আগে এই মাসেই একটা প্লাকার্ড আই লাভ মুহাম্মদ উত্তরপ্রদেশে লেখার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরিণাম কি হলো? শুধু মুসলমান না, লক্ষ লক্ষ মুসলমান, হিন্দু, জৈন, বৌদ্ধ থেকে নিয়ে খ্রিস্টান, অমুসলিম, তারাও আই লাভ মুহাম্মদ লেখা প্লাকার্ড দিয়ে তারা ঘোষণা দিতে শুরু করলো, আই লাভ মুহাম্মদ, আমাকে গ্রেপ্তার করুন, আই লাভ মুহাম্মদ, আমাকে গ্রেপ্তার করুন। সুপ্রিয় ভাই এবং বোন, যদিও আমি আপনাদেরকে এই কথা বলতে চাই যে আই লাভ মুহাম্মদ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এটা প্লাকার্ড দিয়ে প্রকাশ করে বা বাড়ির দরজায় লিখে এ সব কিছু করা যায়। এ সব কিছু করে আসলে প্রকৃত অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বা ভক্তি আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য নয়। ভালোবাসা এবং ভক্তি অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার এবং আপনার নিজের জীবন থেকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। কেন বেশি ভালোবাসতে হবে আমাকে এবং আপনাকে নিজের জীবন থেকেও? এজন্যই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এবং আপনার জন্য আমাদের নিজের জীবন থেকেও বেশি হিতাকাঙ্ক্ষী ছিলেন, আমার এবং আপনার কল্যাণ কামনাকারী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার এবং আপনার থেকে এ কথা স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। এ কথা স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কত হিতাকাঙ্ক্ষী ছিলেন,
আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম। নিশ্চয়ই তোমাদের নিজদের মধ্য থেকে তোমাদের নিকট একজন রাসূল এসেছেন, তার জন্য কষ্টদায়ক, যা তোমাদেরকে পীড়া দেয়। আমাদেরকে যা পীড়া দেয়, আমাদের জন্য যা কষ্টকর, আমাদের জন্য যা ক্ষতিকর, আমাদের যে বিপদ আপদ দুঃখ, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পীড়া দেয়। আমাদের কষ্টগুলো, আমাদের কষ্ট দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হয়। জি, এখন এমনটি না, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে ছিলেন আর সাহাবায়ে কেরাম তাদেরকে যে বিপদ আপদ যে আসতো, সেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বলছেন, মানে মুসলিমদের কতটা হিতাকাঙ্ক্ষী এবং কল্যাণ কামনা, মানুষদের, সমস্ত মানুষদের জন্য কতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিতাকাঙ্ক্ষী এবং কল্যাণকামী ছিলেন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই তোমাদের নিজদের মধ্য থেকে তোমাদের নিকট একজন রাসূল এসেছেন, তার জন্য কষ্টদায়ক, যা তোমাদেরকে পীড়া দেয়। তিনি তোমাদের কল্যাণকামী মুমিনদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু। সূরা তাওবা 9 নম্বর সূরার 128 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের জন্য তাদের নিজেদের থেকেও বেশি নিকটবর্তী। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ ইন্তেকাল করে, কেউ যদি মারা যায়, আর সে যদি সম্পদ ছেড়ে মারা যায়, তো সেই সম্পদের মালিক হবে তার ওয়ারিসরা, তার যারা ওয়ারিস, তার ওয়ারিস যে রয়েছে, উত্তরাধিকার যারা আছে, তারা হবে তার মালিক। আর যদি ঋণ রেখে মারা যায়, ঋণ কর্জ রেখে যদি মারা যায়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তো আমার কাছে এসো, আমি তার ঋণ পরিশোধ করে দেব। আমার কাছে এসো, আমি তার ঋণ পরিশোধ করে দেব। কেউ যদি ঋণ রেখে মারা যায়, ঋণ পরিশোধ করতে পারো না, আমাকে বলো, আমি তার দায়িত্ব নেব, জিম্মাদার হবো, আমি তার ঋণ পরিশোধ করে দেব। কেন? কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ যদি আল্লাহর পথে যদি শহীদ হয়ে যায়, লড়তে গিয়ে যদি নিহত হয়, শহীদ হয়ে যায়, আর আবার যদি তাকে জীবন দান করা হয়, তারপরে আবার যদি শহীদ হয়ে যায়, আবার যদি জীবন দান করা হয়, আবার যদি শহীদ হয়ে যায়, আর তার উপরে যদি তার যদি ঋণ থেকে থাকে, তো ঋণ পরিশোধ না করা পর্যন্ত সে জান্নাতে যাবে না, তাকে ক্ষমা করা হবে না। এই শহীদ হলে, শহীদের মাধ্যমে পূর্বের গুনাহগুলো মাফ হয়ে যায়, জান্নাত লাভের সৌভাগ্য অর্জন হয়। শাহাদাত বরণ করলে জান্নাত লাভের সৌভাগ্য অর্জন হয়। কিন্তু সে যদি ঋণ রেখে মারা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে সে আটকে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কত হিতাকাঙ্ক্ষী ছিলেন মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য, যে সে যদি সম্পদ রেখে মারা যায়, তাহলে তার উত্তরাধিকার ওয়ারিসদের মাঝে বন্টন হয়ে যাবে। কিন্তু ঋণ রেখে কেউ যদি মারা যায়, তাহলে সে যেন আমার কাছে আসে, তারা যেন আমার কাছে আসে, আমি তার ঋণের জিম্মেদার হব, আমি তার ঋণ পরিশোধ করে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা আমাদের জন্য যেখানে চিন্তা ভাবনা করেছেন সার্বিকভাবে, সেখানে আমাদের যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে না? আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা ছিলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাঁটছিলেন। তখন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যা আল্লাহর রাসূল, আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি, আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি, তবে আমার এই জানটা ছাড়া, আমার এই জীবনটা ছাড়া। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না তুমি তোমার নিজের জীবন থেকেও আমাকে অধিক ভালোবাসবে, তোমার নিজের জীবন থেকেও বেশি আমাকে ভালোবাসতে হবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আল্লাহর কসম করে বলছি, আমার নিজের জীবন থেকেও আপনাকে আমি বেশি ভালোবাসি, আমি আমার জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন ইয়া উমর, উমর, এতক্ষণে তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়েছো, এতক্ষণে তুমি খাঁটি মুমিন হয়েছো। সহিহ বুখারী হাদিস নম্বর 6632। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে আমাদের নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে।
আল্লাহ তাআলা বলছেন ফালাআল্লাকা বাখিবুন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, হয়তো তুমি তাদের পিছনে পিছনে ঘুরে দুঃখে নিজকে শেষ করে দেবে যদি তারা এই কথার প্রতি ঈমান না আনে। অর্থাৎ ওহীর প্রতি, কোরআনের প্রতি যদি ঈমান না নিয়ে আসে, তাদের চিন্তার কারণে যে তারা জাহান্নামে চলে যাবে, ঈমান না নিয়ে এলে তারা জাহান্নামে চলে যাবে, তো তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, তাদের হেদায়েতের জন্য তুমি এতটা চিন্তাশীল হয়ে গেছো, এতটা চিন্তাশীল হয়ে গেছো, এতটা চিন্তাশীল এবং এতটা তুমি পরিশ্রম করছো যেন তুমি নিজেকেই শেষ করে দেবে, যেন তুমি নিজেকেই শেষ করে দেবে। তো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে তারা যদি ঈমান নিয়ে আসে তাদের লাভ, আর তারা যদি ঈমান নিয়ে না আসে তাহলে তাদেরই ক্ষতি। এর জন্য তোমার কোনো ক্ষতি হবে না বিন্দু মাত্র। অতএব তুমি নিরাশ হইও না, তুমি নিজেকে ধ্বংস করে দিও না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কতটা চিন্তাশীল ছিলেন, আমাদের হেদায়েতের জন্য, আমাদের সুপথের জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, শুধু তাই নয়, আমি আপনাদেরকে বলেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা আমাদের জন্য চিন্তাশীল ছিলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কতটা ব্যতিব্যস্ত ছিলেন, কতটা পরিশ্রম করেছেন। আর এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অত্যন্ত পরিশ্রম করতেন ইবাদতে। তার কারণ আমি যে কথাটা বলছি, এই কথাটা তখনই কার্যকর হবে যখন আমিও সেই কাজটা করব, যখন আমিও সেই কাজটা করব। আমি যদি কাজ না করি তাহলে আমার কাজ ফলপ্রসূ হবে না। সর্বক্ষেত্রে নয়, তবে অনেক ক্ষেত্রেই। যে এজন্য আমি যে কথা বলছি আমাকেও সেই কাজটা করতে হবে। আমি বলছি পণ নেওয়া হারাম, আর আমি যদি ছেলের বিয়েতে যদি পণ নেই তাহলে জনগণ তখন মানবে? আমি বলছি সুদ খাওয়া হারাম, তারপরে আমি সুদ খাচ্ছি, তাহলে আমার কথার প্রভাব কি থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি থুথু নিক্ষেপ করতেন তো সেই থুথু মাটিতে পড়তো না। এটা গল্প না, সহিহ বুখারীর হাদিস, 2732 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি থুথু নিক্ষেপ করতেন, যে উরওয়া বিন মাসউদ পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিলেন, যখন এ দৃশ্য, এ ঘটনা বর্ণনা করছেন তখন তিনি মুসলমান হন নাই, এরপরে মুসলমান হয়ে গিয়েছিলেন। তাই উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি দেখলাম সাহাবায়ে কেরামদের যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে চোখে চোখ রাখেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললে তারা নড়াচড়া করেন না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুথু নিক্ষেপ করলে সেই থুথু মাটিতে পড়ে না। সাহাবায়ে কেরাম দুই হাতের তালু বন্দি করে তা দুই হাতে ঘষে নিয়ে নিজেদের মুখমণ্ডল এবং শরীরে তারা মেখে নিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথুকে সর্বোত্তম ক্রিম হিসেবে তারা ব্যবহার করতেন। যে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতুকে মাটিতে ফেলতে দিতেন না। কিন্তু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় যখন সাহাবাদেরকে বলছেন, যখন বাধা প্রাপ্ত হলেন যে এই বছর উমরা করতে দেওয়া হবে না, সন্ধি হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন তোমরা পশু জবাই করে নাও, পশু জবাই করে নাও, মাথা নেড়া করে নাও, পশু জবাই করে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পশু জবাই করে নাও, মাথা নেড়া করে নাও। কেউ করছেন না, কেউ করছে না। তিনবার বলছেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সার্বিকভাবে মেনে চলেন, কেউ করছেন না। তিনবার করে বলছেন, কেউ দাঁড়াচ্ছেন না। মানে সব উমরা করার জন্য এসেছেন, নির্দেশ দিচ্ছেন তোমরা পশু জবাই করে নিয়ে মাথা নেড়া করে নাও, কেউ করছেন না। তিনবার করে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হলেন, ব্যাপারটা কি? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাঁবুতে প্রবেশ করলেন এবং বলছেন যে এই ব্যাপার। তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরামর্শ দিচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা তো আপনাকেও করতে হবে নাকি? তো বলছে হ্যাঁ আমাকেও করতে হবে। তা বললেন যে আপনাকে কাউকে কোনো কিছু বলতে হবে না, আপনি বের হন, নিজের ওই পশুগুলোকে আগে নিজে আপনি করুন, আপনি নিজে নেড়া হয়ে যান, পশু জবাই করবেন আর নিজে নেড়া হয়ে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নেড়া হয়ে গেলেন। আর যেমন নিজে নেড়া হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম একে অপরের উপরে নেড়া হওয়ার জন্য মাথার চুল একেবারে কেটে মুন্ডানোর জন্য
তারা এমন ভাবে প্রতিযোগিতা শুরু করলেন যে আগে কে কাটবে এই প্রতিযোগিতা শুরু করলেন যেন একে অপরের উপরে পড়ে যাবেন, এই অবস্থা হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ করছেন না। যখন নিজে করলেন তখন তারাও করতে শুরু করলেন। সহিহ বুখারীর হাদিস, মুসনাদ আহমদে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা দয়ালু ছিলেন আমাদের জন্য, কতটা দয়ালু ছিলেন আমাদের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন সাহাবায়ে কেরামদের সাথে ছিলেন। গ্রীষ্মের সময়, গরমের সময় রোজার অবস্থায় আছেন, সাহাবায়ে কেরাম হাঁটছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যানবাহনে রয়েছেন। তো যানবাহনে রইলে কষ্টটা কম হবে, যানবাহনে রইলে কষ্টটা কম হবে। এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তো যানবাহনে আছি, আমি তো সহজ, তোমাদের থেকে সহজ অবস্থায় আছি, আমার অত কষ্ট হয় না, আমার অত তৃষ্ণা লাগবে না, তার কারণ আমি তো যানবাহনে আছি, আমাকে কষ্ট করতে সেরকম হয় না। তোমরা পথ চলছো, রৌদ্রে পথ চলছো, রৌদ্রের প্রখর তীক্ষ্ণতা রয়েছে, এই গরমের সময় তোমরা রোজা ভেঙে দাও, তোমরা পানি পান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পানি পান করো। একজন সাহাবীও পানি পান করেন না, একজন সাহাবীও পানি পান করেন না। পরিশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যানবাহন থেকে নামলেন এবং পানি পান করলেন। আর যেমন পানি পান করলেন, সাহাবায়ে কেরাম এবার তারা পানি পান করতে শুরু করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা ছিল না যে তিনি রোজা ছেড়ে দেবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট ছিল না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন উম্মতের কষ্ট, উম্মতের কষ্টের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই উম্মতের কষ্টটাকে দেখতে না পেরে তিনি পানি পান করলেন এবং রোজাকে ভেঙে দিলেন, যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা ছিল না। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের মাঠে হাউজে কাউসারের নিকটে যখন থাকবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতে পারবেন। আর তারপর পানি পান করার জন্য তারা আসবে হাউজে কাউসারের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসবে তখন আবার আড়াল হয়ে যাবে ওই কিছু লোকের মাঝে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে এরা তো হচ্ছে আমার উম্মত, এরা হচ্ছে আমার উম্মত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কি করেছিল, আপনার দিন এবং ধর্মকেই এরা পরিবর্তন করে দিয়েছিল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ধিক্কার দেবেন, যাও তোমরা এখান থেকে দূরে সরে যাও। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য এতটা চিন্তাশীল ছিলেন, আমার আপনার জন্য এতটা সহনশীল ছিলেন, আমার আপনার জন্য সদা সর্বদা চিন্তা করেছেন, আজীবন চিন্তা করেছেন কিসে আমি এবং আপনি সুখে শান্তিতে থাকবো, সেই ভাবনা নিয়ে চলেছেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আপনার হাউজে কাউসারের নিকটে যখন আমি এবং আপনি উপস্থিত হব, আর আমি এবং আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে না চলে বরং দিনকে পরিবর্তন করে যদি যাই, তাহলে কিন্তু কাল কিয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে তখন ধিক্কার দেবে। এজন্য সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের স্পষ্টভাবে বলতে চাই যে আমরা দাওয়াতের কাজ করব কেন, এতটা যেখানে আমাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ, তো আমরা কি অন্য মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে হবে না? আমাদেরকে কি নামাজ পড়তে হবে না, ইবাদত করতে হবে না? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনাদের বলছিলাম অগ্র পশ্চাতের সব গুনাহ মাফ, অগ্র পশ্চাতের সব গুনাহ মাফ, কোনো গুনাহ হয় নাই, অ্যাডভান্স ক্ষমা করে দিলেন আল্লাহ তাআলা, যে আগের পরের যা কিছু তোমার ভুল ত্রুটি হবে, গুনাহ যা হবে সব তোমার ক্ষমা থাকলো। কোনো কর্মের কারণে, কোনো কথার কারণে তোমাকে জবাবদিহি করতে হবে না, কোনো আচরণের কারণে, কোনো ব্যবহারের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাবদিহি করতে হবে না আল্লাহ তাআলার নিকটে। এটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন অ্যাডভান্স। তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতক্ষণ ধরে ইবাদত করতেন জানেন? কতক্ষণ ধরে? মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তেন, কিয়ামুল লাইল করতেন, হাত্তা তাওয়াররামাত কাদামা, কোন বর্ণনায় আছে হাত্তা তারেমা কাদামা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ যুগল ফুলে যেত, পা দুখানা ফুলে যেত, দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকার কারণে পা দুখানা ফুলে যেত। আর মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা রয়েছে হাত্তা তাতাফাত্তারা কাদামা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা দুখানা ফেটে যেত। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকার কারণে, রাত্রে নামাজ পড়ার কারণে, তাহাজ্জুদের দীর্ঘ সময় ধরে নামাজ পড়ার কারণে পা দুখানা ফেটে যেত। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনার আগের পরের সব গুনাহ মাফ, আপনার আগের পরের সব গুনাহ মাফ, আপনি এত কষ্ট করেন কেন? আগের পরের সব গুনাহ মাফ, আপনি এত কষ্ট করেন কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হওয়া পছন্দ করব না? যে আল্লাহ অগ্র পশ্চাতের সব গুনাহ মাফ করে দিয়েছেন,
এত বড় মর্যাদা আমাকে দিয়েছেন, তাহলে সেই আল্লাহর আমাকে কতটা শুকরিয়া আদায় করা কর্তব্য, আমার কতটা শুকরিয়া আদায় করা কর্তব্য। এজন্য আমি এত দীর্ঘ সময় ধরে ইবাদত করি। তো সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেখানে মেধা দিয়েছে, যেখানে বিবেক বুদ্ধি দিয়েছে, যেখানে সুস্থ রেখেছেন, তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা আমাদের কর্তব্য নয়? আমাদেরকে মুসলিম পরিবারে সৃষ্টি করেছেন, খুব সহজে আমরা ইসলামকে জানতে পেরেছি, তো আমাদেরকে দাওয়াতের কাজ করতে হবে না? সৎ কাজের আদেশ করতে হবে না? আল্লাহ বলছেন ওয়াত্তাকু ফিতনাতাল্লাহ তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনা থেকে বাঁচো যা তোমাদের মধ্যে যারা অপরাধী জালেম শুধু তাদেরকেই পৌঁছাবে তা নয়। এর দ্বারা কি হলো প্রমাণিত? যে আল্লাহর যখন শাস্তি, ফিতনা যখন আসবে, আযাব যখন আসবে, তখন সৎ অসৎ সবাইকে তা স্পর্শ করবে। একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। উদাহরণ হাদিস থেকেই দিচ্ছি। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে 50 জন সাহাবীকে একটি পাহাড়ের চূড়ায় রেখে দিয়েছিলেন এই বার্তা দিয়ে যে যদি দেখো যে আমরা নিহত হয়েছি, আমাদেরকে কেটে দেওয়া হয়েছে, কোন বর্ণনায় আছে আমাদেরকে পাখিতে ছো মেরে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদেরকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে আর পাখিটা আমাদেরকে নিয়ে যাচ্ছে, তাহলে আমাদের সাহায্য সহযোগিতার জন্য তোমরা নেমে আসবে না পাহাড়ের চূড়া থেকে। আর যদি দেখো আমরা শত্রুদের পর্যদস্ত করেছি, শত্রুদেরকে পরাজিত করেছি, তাদের গনিমতের মাল আমরা সংগ্রহ করছি, তাহলে বল তোমরা পাহাড়ের চূড়া থেকে নেমে আসবে না যতক্ষণ না দ্বিতীয় বার্তা যাবে। উহুদ যুদ্ধের প্রারম্ভেই মুসলিমদের জয় জয়কার, ইসলামী পতাকা উঠছে, মুশরিকদের পতাকা ধুলোয় গড়াগড়ি যাচ্ছে, মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, তাদের ছেড়ে যাওয়া গনিমতের মাল সাহাবায়ে কেরাম সংগ্রহ করছেন। পাহাড়ের চূড়ায় যারা আছেন তারা দেখছেন যে মুশরিকরা পালাচ্ছে, তাদের পতাকা ধুলাই গড়াগড়ি যাচ্ছে, তারা আপোষে এবার বলা বলি করছেন আর কিসের অপেক্ষা, আমরাও যাই গনিমতের মাল সংগ্রহ করি। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমির বানিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি স্মরণ করিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমিয় মুখনিসৃত বাণী, আনাসিতু মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কি ভুলে গিয়েছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমিয় মুখনিসৃত বাণী? এই কথা স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও সিংহভাগ সাহাবায়ে কেরাম পাথরের চূড়া থেকে নেমে গেলেন। আপনাদেরকে বলি যে তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করার, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এসেছিলেন যুদ্ধের ময়দানে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করবেন, মানবেন না, এটা তাদের আদৌ লক্ষ্য উদ্দেশ্য ছিল না। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে, আমাদের তো জয় হয়েই গিয়েছে, আমাদের সঙ্গী সাথীরা গনিমতের মাল সংগ্রহ করছেন, যত তাড়াতাড়ি গনিমতের মাল আমরাও সংগ্রহ করব, কাজ শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশটাকে হালকা ভাবে নিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণীকে হালকা ভাবে নিয়েছিলেন। তার পরিণতি কি হলো? বিজয়ী যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করলো। 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণীকে হালকা ভাবে নেওয়ার পরিণতি হলো 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। বিজয়ী যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করলো। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল। আমার এটাই বলার লক্ষ্য এবং উদ্দেশ্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিন্দু মাত্র দোষ ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিন্দু মাত্র অপরাধ বা ত্রুটি ছিল না। তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষার সম্মুখীন হলেন। এটা শাস্তি নয়, পরীক্ষার সম্মুখীন হলেন, পরীক্ষার সম্মুখীন হলেন। তো যখন কেউ যখন ভুল যখন করে, কেউ যখন অপরাধ করে, কেউ যখন জুলম করে, কেউ যখন বিশৃঙ্খলা করে, ফিতনা ফাসাদ করে, জঙ্গি এবং সন্ত্রাসমূলক কার্যকলাপ করে, তখন শাস্তি শুধু তার উপরেই আবর্তিত হয় না, বরং সার্বিকভাবে সমস্ত মানুষকে, পার্থিব জগতে সেই শাস্তি সমস্ত মানুষের উপরে আবর্তিত হবে। সুতরাং আল্লাহ তাআলা স্পষ্টভাবে পবিত্র কোরআনে বলেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তাদের ভয় করা উচিত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ করে, যে তাদের উপরে ফিতনা আবর্তিত হবে অথবা লাঞ্ছনাদায়ক শাস্তি তাদেরকে পৌঁছাবে। একটি বাণীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালকা ভাবে নামার পরিণতি হলো বিজয় যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করেছিল, পরাজয়ের মুখ দেখেছিল। আর আজকে আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজার হাজার নির্দেশকে উপেক্ষা করে চলেছি। তারপরে আমরা বিজয়ের স্বপ্ন দেখছি,
সফলতার স্বপ্ন দেখছি অনেক দূরস্থ। আল্লাহ বলছেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলো এটা আমার পথ, এটা আমার পথ, তাওহীদের পথ, ইসলামের পথ হলো আমার পথ, এবং যারা আমার অনুসরণ, এটা আমার পথ, আমি জেনে বুঝে আল্লাহর দিকে দাওয়াত দিই এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। আমি জেনে বুঝে দাওয়াত দিই, আল্লাহর দিকে মানুষকে আমি জেনে বুঝে আহ্বান করি, এবং যারা আমার অনুসরণ করেছে অর্থাৎ যারা মুসলমান পুরুষ এবং মহিলা তাদেরও কাজ হলো আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া। আর আল্লাহ মহান পবিত্র, আল্লাহ পবিত্র মহান, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 108 নম্বর আয়াত। অত্র আয়াতে দাওয়াত ইলাল্লাহ অর্থাৎ সৎ কাজের দিকে আদেশ, অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব এবং কর্তব্য আমাদের সকলের, আমাদের সকলকে এই কাজ করতে হবে। আল্লাহ বলেন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়াসনাউন। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়াসনাউন। ধর্মীয় পণ্ডিত এবং যারা নামাজি দরবেশ, ধর্মীয় পণ্ডিত এবং যারা দরবেশ, তারা জনগণকে মিথ্যা কথা বলতে এবং হারাম ভক্ষণ করতে নিষেধ করে না কেন? এরা যে চুপ থাকে নিষেধ করে না, তো এদের চুপ থাকাটাকে আল্লাহ তাআলা বললেন এটা হচ্ছে জঘন্যতম অপরাধ, এটা হচ্ছে জঘন্য, এদের চুপ থাকাটা হচ্ছে জঘন্যতম অপরাধ। সূরা মাইদা 63 নম্বর আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আলেম ওলামা, ধর্মীয় পণ্ডিত এবং যারা আল্লাহ ভীরু আল্লাহওয়ালা, যারা দ্বীনের পথে রয়েছে, যারা দ্বীনের পথে রয়েছে, নিজেরা ইবাদত করে কিন্তু জনগণকে পাপাচার থেকে নিষেধ করে না, সৎ কাজের দিকে আহ্বান করে না, তো এদের জন্য পবিত্র কোরআনে এর থেকে ভীতি প্রদর্শন আর কোনো আয়াত নেই, এর থেকে ডাঁট এবং ধমককারী আর আয়াত নেই। এই আয়াতটি অত্যন্ত ভীতি প্রদর্শনকারী। তার কারণ যারা অপরাধী তারা তো অপরাধ করছে, তারা তাদের অপরাধের শাস্তি ভোগ করবে। আর আমি আর আপনি মসজিদে আল্লাহ বিল্লাহ করছি, আল্লাহ বিল্লাহ করছি, আর জনগণকে দেখছি পাপাচার করছে, পাপাচারে লিপ্ত, হাবুডুবু খাচ্ছে। জি, দিন রাত তারা মোবাইল নিয়ে ব্যস্ত, ইউটিউব আর ফেসবুক নিয়ে তারা ব্যস্ত আছে, পাপাচারে তারা নিমজ্জিত। আপনার জুয়া লটারি নেশাতে সমাজ ভরে যাচ্ছে, কুসংস্কারে সমাজ ভরে যাচ্ছে। তারপরেও সেই কুসংস্কার আপনার সমাজকে আলোকিত করার জন্য, কুসংস্কার মুক্ত সমাজ গড়ার জন্য, পাপাচার মুক্ত সমাজ গড়ার জন্য আমাদের কোনো চিন্তা ভাবনা নেই, আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করছি না। তো আমাদের এই চুপ থাকাটা, শুধু বসে বসে আল্লাহ আল্লাহ করাটা, এটা হচ্ছে অপরাধ। আল্লাহ আল্লাহ করাটাও অপরাধ নয়, জনগণকে পাপাচার থেকে নিষেধ না করাটাও অপরাধ। বুঝতে পেরেছেন? জনগণকে আল্লাহর দিকে আহ্বান না করাটাও অপরাধ। শুধু আমি আল্লাহ আল্লাহ করছি আর জনগণকে ডাকছি না, এর জন্য আমার এই চুপ থাকাটা হচ্ছে অপরাধ। বিষয়টা বুঝে এসেছে? এদিকেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এটা অত্যন্ত ভয়ঙ্কর আয়াত এই সমস্ত ব্যক্তিদের জন্য। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, এজন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো যে আপনারা দার্স মসজিদ আমার চালু করতে হবে। 5:30 যেহেতু আজান, এই জন্য মাত্র কয়েক মিনিট বলবো, তারপর আপনাদের জিজ্ঞাসা করা থাকলে আপনারা জিজ্ঞেস করবেন। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। 1 নম্বর হচ্ছে আমাদের যতগুলো মসজিদ আছে, পাড়া পাড়ায় মসজিদ, এ মক্তবের প্রতি জোর দিতে হবে। মক্তব বলতে যে মক্তবের শিক্ষা, মক্তবের যে শিক্ষা, এই শিক্ষার উপরে ব্যাপক জোর দিতে হবে। তার কারণ মাদ্রাসা আছে, মাদ্রাসায় আমরা কয়টা ছেলেকে দিই, মাদ্রাসায় কয়টা ছেলে পড়তে দিই? আর মাদ্রাসায় তো যাবে একটু বড় হওয়ার পরে, প্রথমে তাকে মক্তবের যে শিক্ষা, প্রাথমিক শিক্ষা, এই প্রাথমিক শিক্ষা মক্তব থেকে হবে। আর এর জন্য আমরা যারা ইমাম আছি, আমাদের ইমামদেরও একটু গতিশীল আরো হতে হবে, আমাদের গতিশীল হতে হবে। জনগণকে আমাদের বোঝাতে হবে, জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। জনগণ যেহেতু দিনমুখী নয়, দিন সম্পর্কে গাফেল, এজন্য জনগণ ওরা যেমন গাফেল, ওরা যেমন জাহিল হয়ে আছে, ছেলে মেয়েদেরকে জাহিল করে রাখতে চাই। আমাদেরকে তাদের মধ্যে ওই চেতনা ভরে দিতে হবে।
শিক্ষা ভরে দেওয়ার জন্য আমাদেরকে জনগণের সাথে মিশতে হবে, জনগণের সাথে উঠা বসা করতে হবে, মাস্টার ডাক্তার চাষি সর্বস্তরের মানুষের সাথে আমাদের বসতে হবে। জি, অবসর টাইমে আমার ব্যক্তিগত জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে অবসর থাকবে না, আমাদের জীবনে অবসর থাকবে না, এই ভাবনা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। জি, আপনি ইবাদতে মশগুল হয়ে যান, আর যখন আপনার অবসর টাইম আছে সেই সময়কে আপনি কাজে লাগান, জনগণের সাথে মিশুন। তো মক্তবের যে শিক্ষা, মসজিদ কমিটিকে বলবো, আমি অনুরোধ রাখবো প্রত্যেক মসজিদ কমিটির কাছে আমার অনুরোধ যে এই মক্তবের শিক্ষাকে ব্যাপকভাবে চালু করুন। গ্রামের যাতে প্রত্যেকটা কচিকাঁচা মক্তবে শিখতে যায়, প্রত্যেকটা কচিকাঁচা। একটা ইমামের মাধ্যমে যদি এটা কম সম্ভব না হয়, তাহলে পার্ট টাইমার ইমাম লাগান, পার্ট টাইমার আলেম লাগান, শুধু মক্তবের শিক্ষার জন্য। প্রয়োজন হলে 2 টাইম এরকম করেন, 2 টাইম এইরকম বরাদ্দ করেন। আমরা স্কুলে পড়াচ্ছি, সরকারি স্কুলে ফ্রি আমাদের পড়িয়ে পাই আমাদের ছেলে মেয়েদের, তারপরেও প্রাইভেট স্কুল হাজার হাজার আমরা খুলেছি, আপনার সেখানে শিক্ষা দিই, পয়সা খরচ করে শিক্ষা দিই, আর তারপরেও হয় না, আবার স্পেশাল ভাবে আপনার টিউশন মাস্টার রাখি, প্রাইভেট মাস্টার রাখি। আপনার এই দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষাটা কি ভিখারি শিক্ষা নাকি? এর কি আমাদের প্রয়োজন নেই? দৈনন্দিন জীবনে প্রত্যেক মুসলিমের জন্য এটা কম্পালসারি শিক্ষা, বাধ্যতামূলক শিক্ষা। যে ছেলে মেয়ে নিজের ছেলে মেয়েকে, যে পিতামাতা নিজের ছেলে মেয়েকে এ ধর্মীয় শিক্ষার মৌলিক জ্ঞানও শিক্ষা দেয় না, সেই পিতা মাতা ছেলে মেয়েদের সাথে প্রতারণা করছে। আল্লাহ যে তাদের যে নিয়ামত দিয়েছেন, তাদের উপরে যে দায়িত্ব কর্তব্য ছিল, সেই দায়িত্ব কর্তব্যের তারা খিয়ানত করছেন। এর জন্য কাল কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। বড় যখন হচ্ছি তখন আমরা অভিযোগ করছি, মৌলানা সাহেব আমার ছেলেটা আমার কথা শুনে না। তা আপনি কি আপনার ছেলেকে ওই শিশু বেলায় আপনার উপরে যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন করেছেন? যে যখন ঘাড় ধাক্কা দিচ্ছে তখন বলছে যে পিতামাতার কথা শুনে না। একটু বক্তব্য দিয়ে তো যে ছেলে মেয়েদের উপরে পিতামাতার দায়িত্ব কর্তব্য কি আছে, ছেলে মেয়েদের উপরে পিতামাতার অধিকার এবং হক কি আছে, একটু খুতবা দেবেন। তো ভাই, পিতামাতার উপরে হকের আগে যে ছেলেদের যে হক আছে পিতামাতার উপরে, আমাদের একে অপরের হক সব জড়িত। যেমন স্বামীর উপরে স্ত্রীর হক আছে, তো স্ত্রীর উপরেও স্বামীর হক আছে। যেমন পিতামাতার হক আছে ছেলে মেয়েদের উপরে, তো ছেলে মেয়েদেরও হক আছে পিতামাতার উপরে। একে অপরের হক রয়েছে। এই হকগুলো যথাযথভাবে বুঝে যদি আমরা তা বাস্তবায়ন করি, তাহলে আমাদের এই পার্থিব জগৎটাও সুন্দর হয়, পারিবারিক জীবনটাও আমাদের সুখময় হয়, আর মৃত্যুর পরেও আমরা সুখময় জীবন লাভ করতে সক্ষম হই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে মক্তবের যে শিক্ষা, এই মক্তবের শিক্ষাকে কম্পালসারি করে এটা চালু করুন। আর মসজিদের ইমামকে বলবো যে আপনি এরকম নোট করতে থাকুন যে কোন বাড়ি থেকে ছেলে মেয়ে আছে, কচিকাঁচা আছে, অথচ সে পড়তে আসে না, তাহলে তাকে গিয়ে ওয়ার্নিং দিন, তাকে গিয়ে বলুন। প্রয়োজনে মডেল সদর আছে, তাদের কানে দিন যে উমুক ঘর থেকে আসে না, উমুক পরিবার থেকে আসে না। আমরা যদি মক্তবের শিক্ষাটাকে যদি ব্যাপকভাবে যদি চালু করে দিতে পারি, প্রত্যেকটা ছেলে মেয়ে যদি এই প্রাথমিক নলেজটা যদি পেয়ে যায়, আপনার প্রাথমিক জ্ঞানটা যদি তারা যদি পেয়ে যায়, তাহলে আজকে যা আমাদের সমাজে আপনার কুসংস্কার বেশি, কুসংস্কারের সমাজ ভরে গিয়েছে, বেনামাজিতে সমাজ ভরে গিয়েছে, সেটা কিন্তু থাকবে না, সেটা কিন্তু থাকবে না। সমাজকে পরিবর্তন করার জন্য আমাদের মক্তবের এই শিক্ষাটাকে আবশ্যক করতে হবে। দ্বিতীয়ত, আপনার দাস শুরু করুন। সপ্তাহে হলে একদিন হলেও আপনার দাস, একদিন 2 দিন অন্তত নামাজের পরে যে কোনো জনগণের যাতে সুবিধা হবে সেই প্রেক্ষাপটে কোরআন এবং হাদিস থেকে, কিংবা রিয়াজুস সালেহীন খুবই গুরুত্বপূর্ণ বই। প্রথমে কোরআনের আয়াত আছে, তারপরে বুখারী মুসলিমের হাদিস এবং সহিহ বিশুদ্ধ হাদিসের মাধ্যমে সেটা সংকলন করা হয়েছে। ইমাম নবী সহিহ মুসলিমের ভাষ্যকার তিনি সংকলন করেছেন। খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো বই। এমনকি সৌদিতেও অনেক মসজিদে এই বইটারই দাস হয়, রিয়াদুস সালেহীন। বাংলাতেও আছে, আপনাদের সুবিধা হবে বাংলাতে, বাঙালি মানুষ তো এই বাংলাতেও আপনারাও এরকম দাস এরকম চালু করতে পারেন। 3, আপনার মাঝে মাঝে সেটা 1 মাস অন্তর হোক, 2 মাস অন্তর হোক, আপনার এই ধরনের বিভিন্ন আলেমদেরকে নিয়ে মাঝে মাঝে এরকম প্রোগ্রাম করতে হবে। তাহলে আমাদের ঈমানটা আবার জেগে উঠবে, আমাদের মাঝে ঈমানি ঢেউ খেলবে। ইনশাআল্লাহ আমরা দিনের পথে চলতে আমাদের সুবিধা হবে। এ কথা বলে আমি সমাপ্ত করছি। যদি আপনাদের কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমরা ইনশাল্লাহ নামাজ পড়ে বের হব। 8:30 যেহেতু নামাজ, যদি আপনাদের আমার বক্তব্যকে কেন্দ্র করে যদি জিজ্ঞেস করা থাকে, এজন্য আমি বক্তব্যটা একটু আগে শেষ করলাম।
আর না হলে এখানে সমাপ্ত ঘোষণা করবো। চা বিস্কুটের ব্যবস্থা রয়েছে আপনাদের জন্য মাশাআল্লাহ। আর চা বিস্কুট খেয়ে আবার এখানে আমরা আজান হয়ে যাবে, নামাজ পড়ে ইনশাল্লাহ আমরা এখান থেকে উঠবো। তবে আলহামদুলিল্লাহ আপনাদের জিজ্ঞেস করেন ঠিক আছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এবং বাইরে থেকে যে সমস্ত ভাই এবং বোনেরা যারা শুনছেন তারা প্রত্যেকেই এই দিনের কাজে, দিনের পথে সাহায্য এবং সহযোগিতা করুন। সময় দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, যার যেভাবে ক্ষমতা আছে। আরো আপনাদের বলি, কেউ যদি এই কাজে এগিয়ে আসতে না পারেন তাহলে বিরুদ্ধাচরণ করবেন না। তাসাউদে বসে আমার পছন্দের দোয়া কি কি অনুযায়ী? প্রথম তাসাহুদে না, আবার শেষ বৈঠকে। আচ্ছা, শেষ বৈঠকে বসে মানে সালাম ফিরানোর বৈঠকে বসে, মানে দুই বৈঠকে বলে দিচ্ছি। প্রথম বৈঠকে যদি হয় তাহলে তাসাহুদ এবং দরুদ পড়বেন, দরুদের বেশি পড়বেন না। তাসাহুদ, আত্তাহিয়াত এবং আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, এগুলো প্রথম তাসাহুদে। আর যদি শেষ বৈঠক যদি হয়, শেষ তাসাহুদ যদি হয়, সেটা 2 রাকাতও হতে পারে, 3 রাকাতও হতে পারে, 4 রাকাতও হতে পারে। শেষ তাসাহুদ, তো শেষ তাসাহুদে প্রথমে আত্তাহিয়াত, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, দরুদ। তারপরে 4টা জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে আল্লাহ তাআলার কাছে। কবরের আযাব, দাজ্জালের ফিতনা ও ফাসাদ থেকে, ঋণ মুক্তি থেকে, এবং মৃত্যুর ফিতনা থেকে দুঃসময়। অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এই দোয়াটা পড়তে হবে। এটা হচ্ছে অপরিহার্য। মানে কিছু কিছু নামাজি বইগুলোতে প্রথমে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি এটা বলে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? এটা কম্পালসারি না, এটা কিন্তু কম্পালসারি ওয়াজিব। তো এটাকে আগে রাখবেন, তারপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ুন। তারপরে যত ইচ্ছা দোয়া করতে পারেন, তারপরে যত ইচ্ছা, এমনকি পবিত্র কোরআনের যে সমস্ত আয়াতগুলো আছে সেগুলো দোয়া হিসেবে আপনি পড়তে পারেন। রব্বির হামমা কামা রব্বায়ানি সিগরা, রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদিয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। যত আপনি ইচ্ছা দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, রব্বানা তাকাব্বাল দুআই, যত ইচ্ছা আপনি পড়তে পারেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, এসব দোয়া আপনারা পড়তে পারেন। এমনকি জেনে রাখুন, এই তাশাহুদের বৈঠকে যেগুলো আছে, যেগুলো বললাম, এই দোয়াগুলো পড়ে নেওয়ার পরে, মানে আত্তাহিয়াত, দরুদ এবং 4টি বিষয় থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এটা পড়ে নেবেন। আরো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ে নেন। তারপরে আপনি যদি মনে করেন আরবি জানেন না, আপনি আপনার মাতৃভাষাতেও দোয়া করতে পারেন। সালামের আগে যত ইচ্ছা মন খুলে দোয়া করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যা ইচ্ছা দোয়া করো, যা দিয়ে ভালো লাগে দোয়া করো। সুতরাং সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ বলেছেন যে কেউ যদি মাতৃভাষায় দোয়া করে এই অবস্থায়, তাহলে সে মাতৃভাষায় দোয়া করতে পারে, কোনো সমস্যা নেই। বলেন বলেন। যে আত্মহত্যা করা প্রসঙ্গে কঠোর শাস্তির কথা হাদিসে উল্লেখিত হয়েছে। কঠোর শাস্তি। আত্মহত্যা করা অত্যন্ত মহাপাপ, অত্যন্ত মহাপাপ। তবে কোনো ইমানদার, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কোনো ইমানদার, কোনো মুসলিম ব্যক্তি কোনো কারণে যদি আত্মহত্যা করে বসে, তাহলে সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে না। মানে আত্মহত্যা করাটা ঈমান ভঙ্গের কারণ নয়, বুঝলেন? আত্মহত্যা করাটা ঈমান ভঙ্গের কারণ নয়। আত্মহত্যা করা নিঃসন্দেহ মহাপাপ। কঠিন শাস্তির কথা উল্লেখিত হয়েছে। যে ব্যক্তি আত্মহত্যা করবে, যা দ্বারা আত্মহত্যা করবে, তার দ্বারা সে শাস্তি ভোগ করতে থাকবে। কিন্তু আত্মহত্যা করাটা ঈমান ভঙ্গের কারণ নয়। সুতরাং ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ একটা অনুচ্ছেদ রচনা করেছেন যে আত্মহত্যা করে সে ইসলাম থেকে বের হয়ে যায় না, একটা হাদিসকে কেন্দ্র করে। যে তোফাইল বিন আমর আদ-দাওসী, তিনি এবং তার এক সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যাচ্ছিলেন। যেতে যেতে পথে
এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। তো অসুস্থ হয়ে পড়ার কারণে যখন ব্যাপক অসুস্থ এবং আঙুলে জ্বালা খুব যন্ত্রণা যখন হয়, তখন আঙুলগুলোকে কাঁচি দিয়ে কেটে দেয়। এত জ্বালা যন্ত্রণা হচ্ছে, থাকতে না পারে আঙুলগুলোকে কাঁচি দিয়ে কেটে দেয়। তো আঙুলগুলো যখন কাঁচি দিয়ে কেটে দিলেন, রক্ত ক্ষরণ হওয়ার ফলে, বিশেষ রক্ত প্রবাহিত হওয়ার কারণে সে মারা গেল, মানে আত্মহত্যা করলো। এর মাধ্যম দিয়েই তো মারা যাচ্ছে, তো এটা আত্মহত্যার একটা পর্যায়, আত্মহত্যার একটা অংশ। সে মারা গেল। পরবর্তীতে তোফাইল বিন আমর আদ-দাওসী তিনি দেখছেন যে তাকে খুব সুন্দর অবয়বে তাকে দেখছেন, কিন্তু তার হাত দুখানা চাদরে ঢাকা। তো তিনি জিজ্ঞেস করছেন, বাবুরা একটু বসো, কথা শেষ হয়েছে। এই একটু চায়ের জন্য বন্ধ, বিরত হয়ে যাও। 2 মিনিটে কথাটা শেষ করে দিয়ে চা পরিবেশন করো। কি বলছিলাম, শুধু নির্যাসটুকু বলে দিই। এই ঘটনাটা তোফাইল বিন আমর তার সাথীকে জিজ্ঞেস করছেন, স্বপ্নে দেখছেন, জিজ্ঞেস করছেন যে আপনার প্রভু আপনার সাথে কি আচরণ করেছে? তো বলছে, আমার প্রভু হিজরত করার কারণে, যেহেতু হিজরত করছিলাম, হিজরতের কারণে আমাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমি যে আঙুলগুলো কেটেছিলাম, তো এটা আল্লাহ তাআলা আমার ভালো করেননি, ওই অবস্থাতেই রয়েছে, ওই অবস্থাতেই রয়েছে, এজন্য ঢাকা। তো তোফাইল বিন আমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এতক্ষণ পর্যন্ত এটা স্বপ্নই ছিল, এর কোনো মূল্য ছিল না, বুঝতে পেরেছেন? কিন্তু যখন বললেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সত্যায়ন করলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ওয়ালিয়াদাইহি ফাগফির, হে আল্লাহ তুমি তার হাত দুখানা ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তার হাত দুখানাকে ক্ষমা করে দাও, অর্থাৎ সে যে অপরাধটা করেছে, ভুলটা করেছে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। মুশরিক কাফেরের জন্য দোয়া করা বৈধ নয়। এত দ্বারা কি প্রমাণিত হলো? যে ইমানদার ব্যক্তি, মুসলিম ব্যক্তি যদি কোনো কারণে আত্মহত্যা করে বসে, অবসাদের কারণে কোনো কারণে যদি আত্মহত্যা করে বসে, তাহলে ইসলাম থেকে বের হয়ে যায় না। এবার প্রশ্ন ছিল জানাজার নামাজ পড়া যাবে কিনা? তার জানাজারও নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই, ঐক্যমতেই তার জানাজার নামাজ পড়া যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারীর জানাজার নামাজ পড়েননি, মানে কেউ অপরাধ করে মারা গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়তেন না। কোনো ব্যক্তির ঋণ থাকলেও প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়তেন না, সাহাবাদেরকে বলতেন তোমরা পড়ে নাও। তারপরে যখন কোষাগার যখন অর্থনৈতিক হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ পরিশোধ করতেন, বা কেউ দায়িত্ব নিলে ঋণ গ্রহণ করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ পরিশোধ করলে তখন তার জানাজার নামাজ পড়তেন। তো ফল কথা, যারা বিশিষ্ট ব্যক্তি, কোনো আলেম আছেন, কোনো সব ব্যক্তি পরহেজগার আছেন, তিনি তো আত্মহত্যাকারী ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করবেন না, যেমন বেনামাজির জানাজায় অংশগ্রহণ করবেন না। কিন্তু সাধারণ মানুষ তার জানাজা পড়তে পারে, মানে পড়তেই হবে, কিছু মানুষকে তার জানাজা পড়তেই হবে, যেহেতু সে ইসলাম থেকে বের হয়ে যায় না, মুসলিমই থাকে। এখানে একটা কথা বলে আপাতত বক্তব্য এটি করে দিচ্ছি, আত্মহত্যাকে আমরা সবাই অপরাধ মনে করি, আর অবশ্যই এটাও অপরাধ। কিন্তু আপনারা কি জানেন নামাজ না পড়াটা আত্মহত্যা করার চেয়েও বড় পাপ? জেনে রাখুন। অস্বীকার করলে তো সকলের ঐক্যবাদী কাফের, ইসলাম থেকে বের হয়ে যাবে, মুসলিমদের কবরস্থানে দাফন করাই যাবে না, তার জন্য ক্ষমা প্রার্থনা করাই যাবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি অলসতা, উদাসীনতা, সুস্থির কারণে নামাজ না পড়ে, তাহলে ওই নামাজ না পড়াটা আত্মহত্যা করার চেয়েও বড় পাপ, আত্মহত্যা করার চেয়েও বড় পাপ। কোনো ব্যক্তি আত্মহত্যা করলে বলে এই ও আত্মহত্যা করেছে, তার জানাজায় নামাজ পড়তে পারে, আমরা অনেকেই বিরত থাকে, কিন্তু বেনামাজি যে তার থেকে বড় পাপী। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। যুবক ভাইদেরকে বলবো যে নামাজ তোমরা তো ছাড়বে না, অন্যান্য যুবক ভাইদেরকে তোমরা নামাজি বানাবে, তোমাদের দ্বারা বেশি সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র করার সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। এত হইছে জুমার খুতবাতে আসলে এখানে সবাই জানা হবে এরকম কথা হলো আমরা দেখছি কিনা যে একটা লোক হয়তো নামাজ পড়ছে, নামাজ পড়তে অসুস্থ হয়ে গেল বা অসুস্থ হয়ে আপনার নামাজ পড়ে না, তখন বললাম যে নামাজটা পড়তে পড়ছে, আমি সুস্থ হয়ে ভালো হয়ে যাবো, আমি নামাজটা পড়বো। আগে কিন্তু নামাজ পড়েছে, রোজা করেছে, যে ওই নামাজ না করে আগে কিন্তু লোকটা মারা গেল, সে লোকটা জান্নাত কোনোদিন যাবে কি? যদি অস্বীকার যদি করে আর যাদের নিকটে সুস্থি অবহেলার কারণে কেউ যদি নামাজ যদি না পড়ে, তাহলে ঈমান ভঙ্গের যারা কারণ নয় বলছেন, তাহলে ঈমান এবং তাওহীদের কারণে সে একদিন জান্নাতে যাবে। আর সৌদি ফতোয়া কমিটির মুফতিদের যদি মতামত যদি বলা হয়, মানে সৌদি ফতোয়া কমিটির মুফতির কথা যদি বলা হয়, শেখ ইবনে বাজ সহ তাদের কথা যদি বলা হয়, তাহলে যে ব্যক্তি বেনামাজি অবস্থায় মারা যাবে সে কোনোদিনই জান্নাতে যাবে না। মানে ওরা এটাকে ঈমান ভঙ্গের কারণ হিসেবে উল্লেখ করছেন, বুঝতে পেরেছেন? এজন্য বিষয়টা হলো, একটা বিষয় তাদেরকে এরকম বলুন, আসলে অনেক সময় মানুষের অনেক কারণ থাকে, অসুস্থ হয়ে গেছে, তো অসুস্থ বিভিন্ন পর্যায়ের হয়, কখনো হয়তো লজ্জায় বলতে পারে না, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, লজ্জায় বলতে পারে না, মানে হয়তো অনবরত প্রসাব মানে বের হতে থাকে, প্রসাব নিয়ন্ত্রণ করতে পারে না, নামাজ পড়তে যাচ্ছে হয়তো এক আধ ফোঁটা বেরিয়ে যাচ্ছে, তাসালসুল বাউল যাকে বলা হয়, মানে অব্যাহত থাকে, কারো কারো এটা রোগ বিভিন্ন ব্যাধি এরকম থাকে, অসুখ যখন হয় তখন এটা আরো বেড়ে যায়। তো এই কারণে এটা মুখ খুলে বলতেও পারে না, আর যেহেতু অপবিত্র হয়ে যাচ্ছে তো নামাজ পড়ে তো তাহলে কোনো লাভ হবে না, ও নিজে নিজেই ভেবে যাচ্ছে, আলেমদেরকে জিজ্ঞাসাও করে না। আসলে জেনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আমাদের জ্ঞান হয় ততক্ষণ পর্যন্ত আমাদের নামাজ পড়তে হবে, দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে আমাকে শুয়ে শুয়ে পড়তে হবে, ইশারাতে পড়তে হবে, ইশারাতে পড়তে হবে, কিন্তু আমাকে নামাজ যতক্ষণ পর্যন্ত জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত পড়তে হবে। এবার সদা সর্বদা আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, অবশ্যই আমাকে পবিত্র হতে হবে, নামাজের টাইমে আমাকে ওযু করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন ওযু করতে হবে। যাদের তাসাউলসুল বাউল অর্থাৎ এই যে প্রসাবের যে সমস্যা আছে, অনবরত হয়তো আসতেই আছে, এক আধ ফোঁটা করে বইতেই আছে, তো আপনি ওযু করে নামাজ শুরু করবেন, আসতেই থাকুক, আপনি নামাজ চালিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। অনুরূপভাবে কারো কারো আপনার বায়ু নির্গত হয়ে যাওয়ার সমস্যা রয়েছে, এটা যদি এমন যদি হয় যে এক আধ ঘন্টা পরে আসছে বা 15-20 মিনিট পরে আসছে, তাহলে এটা ওই অসুখ না। আপনি তাহলে 10 মিনিট, একটা নামাজ কমপ্লিট করতে 10 মিনিট লাগে, তাহলে নামাজের মধ্যে এলে আপনি ওযু করে সঙ্গে সঙ্গে নামাজ আপনি শুরু করুন, নামাজের টাইমে আপনি ওযু করুন, বুঝতে পেরেছেন? নামাজের টাইমে যদি হয়ে যায় কারো বায়ু নির্গত, তাহলে ওযু করুন, বায়ু নির্গত হয়ে যাওয়া ওযু ভঙ্গের কারণ। কিন্তু কারো অনবরত বুদবুদ করতে আছে, একটু করে বের হতে আছে, এই ধরনের কারো অসুখ আছে, বুঝতে পেরেছেন? তো এই অসুখ যদি কারো থেকে থাকে, আপনি নামাজ ছাড়বেন না, আপনি নামাজের টাইমে ওযু করুন, আর ওযু করে আপনি নামাজ চালিয়ে যান, ইনশাআল্লাহ আপনার নামাজ হবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সাধ্যমতো আল্লাহ তাআলাকে ভয় করো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাইরে আল্লাহ কাউকে কোনো বোঝা দেন না, আপনাকে সাধ্যের অতিরিক্ত আপনাকে জিজ্ঞেস করা হবে না, অতএব আপনি ওই অবস্থাতেও নামাজ চালিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত অর্থেই দিনদার। খুতবাতে গজল পড়া যাবে কি জুমার খুতবায়? জুমার খুতবা হোক আর অন্য বক্তব্য হোক, যে কোনো বিষয় হোক না কেন, যদি কবিতা কোরআন এবং সুন্নাহ অনুকূলে যদি হয়, কোরআন এবং সুন্নাহর অনুকূলে যদি হয়, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে খুতবার টাইম যেহেতু অতীব সংক্ষিপ্ত, এজন্য এক আধ লাইন বা দু লাইন সেটা স্বতন্ত্র ব্যাপার, যাতে কবিতার মাধ্যম দিয়ে খুতবার টাইমটা শেষ না হয়ে যায়, বরং গঠনমূলক এবং পরিস্থিতিকে সামনে রেখে, পরিস্থিতি এবং প্রেক্ষাপটকে সামনে রেখে ইমাম সাহেব বক্তব্য প্রদান করবেন, এটাই হচ্ছে খুতবার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। টাইম নেই, আমি নামাজ পড়ছি আমার ভাষাতে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কোন জায়গাতে কি আছে কিছু দেখলাম না, আমার এইটাই, আর আমার ভয়ও না, আমার ওখানে কর্তব্য, দায়িত্ব, কর্তব্য কি? নামাজ ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে আমাদেরকে অন্তত, আমি এর আগে একদিন বলেছিলাম এই মসজিদেই, যে সূরা ফাতিহা, কমপক্ষে সূরা ফাতিহা এবং দৈনন্দিন জীবনে যে সূরাগুলো পড়ছি, ছোট ছোট সূরাগুলো, এবং নামাজের A to Z দোয়াগুলোর অর্থ বাংলায় বইপত্র বের হয়ে গেছে, বা আমাদের মসজিদে ইমাম আছেন, একটু বসে যদি আমরা সেগুলো যদি তার মর্মটা, ভাবার্থটা যদি মস্তিষ্কে রাখি, তাহলে আমরা নামাজ পড়ে ইবাদত করে স্বাদ পাবো। প্রত্যেকটা জিনিসের স্বাদ আছে, নামাজ পড়ে স্বাদ পাই না মানে আমি যা বলছি নিজেই তো বুঝি না।
অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যখন নামাজ পড়ে, বলছেন যখন তোমাদের কেউ যখন নামাজ পড়ে ইউনাজি রব্বা, সে তখন আল্লাহর সাথে কথা বলে। তো আমি যে আল্লাহু আকবার বললাম, তারপরে বলতে শুরু করেছি আল্লাহুম্মা বাঈদ বাইনি, ডাইরেক্ট আল্লাহর সাথে আমার এখন কথা চলছে, কিন্তু আল্লাহকে কি কথা বলছি আমি নিজেই বুঝি না, আর এজন্য স্বাদটা পাই না। তো এই স্বাদ যদি প্রকৃত অর্থে যদি আমাদের পেতে হয়, তো এই ভাবার্থগুলো দোয়া এবং সূরা, জি এই ভাবার্থগুলো